এ ঘটনার আরো বিস্তারিত তথ্য জানতে শরীয়তপুরে যেতে চাই আমরা। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম শাকিল। শাকিল, একটু জানাবেন জড়িত কাউকে আটক করা গেছে কিনা, আর হাসপাতালে সেবা কার্যক্রমের কি অবস্থা, কি কি সেবা চলছে এখন? এখন পর্যন্ত কিন্তু জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি, এমনটাই আমরা জেনেছি। তবে জরুরি সেবা বলতে যদি আমরা বলি, শুধু জরুরি বিভাগে যে সেবা, সেই সেবা কিন্তু এখনো চালু রয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তবে এখানে আমরা এসে দেখেছি যে কর্মরত ডাক্তার এবং যারা তত্ত্বাবধায়ক এবং যারা স্টাফ যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে থানায় রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, থানায় মামলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তারা চলমান রেখেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে জড়িত কাউকে এখন পর্যন্ত ধরা সম্ভব হয়নি, তবে পুলিশ কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং পুলিশ কিন্তু জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা এই মামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু ধরার চেষ্টা করবেন। তবে আমরা কিন্তু এখন জরুরি বিভাগের মধ্যে রয়েছি, সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখনো কিন্তু জরুরি সেবা এখানে চালু রয়েছে এবং জরুরি সেবা তারা কিন্তু চালু রাখবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে আমরা যতটুকু জেনেছি, ঘটনা কিন্তু শুধুমাত্র একটি ফাইলকে কেন্দ্র করে, যেখানে রোগের স্বজন একজন যিনি ফাইল দেখতে চেয়েছিলেন এবং ফাইল দিতে বিলম্ব হওয়াতেই এই ঘটনার সূত্রপাত হয়। সেখানে কিন্তু ধস্তাধস্তি এবং চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। ধন্যবাদ শাকিল।